আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিছু বলবে তো? বলো। কইকেয়ী, দেখো, আমি তোমার এই নীরবতা সহ্য করতে পারছি না। তুমি তো জানো যে তুমি আমার প্রাণের অধিক প্রিয়। তুমি যা বলো তা করে দেখাতে পারি, যা চাও তোমাকে দিতে পারি। যদি তুমি চাও তো রাজাকে ভিখারি করে দিতে পারি, বা ভিখারিকে রাজা। দেবী, যতক্ষণ চন্দ্র সূর্য আকাশে ঘুরছে, যতক্ষণ সমগ্র পৃথিবী আমার অধিকারে রয়েছে, দ্রাবিড়, সিন্ধু, সৌবীর, সৌরাষ্ট্র, দক্ষিণের প্রদেশ তথা অঙ্গ, বঙ্গ, মগধ, মৎস্য, কাশী আর কৌশল, এই সব দেশে আমার অধিকার আছে। এই এত বড় সাম্রাজ্যে যা সবচেয়ে মূল্যবান বস্তু আছে, চেয়ে নাও, আমি তৎক্ষণাৎ তোমাকে এনে দেব। কিন্তু আমার থেকে মুখ ফিরিয়ে থেকো না। তুমি রুষ্ট হলে আমি জীবিত থাকবো কি করে? দেবী, বলো তোমার কি চাই। আমি তোমায় প্রতিজ্ঞা করছি, যা চাইবে এই মুহূর্তে দেব। দেবেন আর দেবেন, সর্বদা এই বলেছেন আপনি। কখনো কিছু দিয়েছেন? আজ আবার নতুন প্রতিশ্রুতি নিয়ে এসেছেন। এখনো অবধি তো আপনি পুরনো প্রতিশ্রুতিই রাখেননি। আমি নতুন প্রতিশ্রুতি নিয়ে কি করব? দেবী, কোন পুরনো প্রতিশ্রুতি রাখিনি? দেখেছেন, সেও বিস্মৃত হয়েছেন। মহারাজ, যখন দেবাসুর সংগ্রাম হয়েছিল, আপনি দেবরাজ ইন্দ্রকে সহায়তা করতে গিয়েছিলেন। অসুর সম্বরের সাথে ওখানে যে যুদ্ধ হয়েছিল, সে সময় আমি আপনার রথে সারথি হয়েছিলাম। মনে আছে না, তাও ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। এমন দক্ষতার সাথে তুমি যুদ্ধভূমিতে রথ চালিয়েছিলে, বড় বড় যোদ্ধারা স্তম্ভিত হয়ে গিয়েছিল। আর সেই যুদ্ধে যখন আপনি বর্ষার আঘাতে আহত হয়ে মূর্ছিত হয়ে যান, যদি আমি সেই সময় শত্রুব্যূহের মধ্যে থেকে রথ চালিয়ে চলে না আসতাম, তবে আপনার প্রাণ বাঁচত না। মনে আছে, সব মনে আছে। সেদিন থেকে আমি আমার এই প্রাণ তোমারই দান বলে ভাবি। যখনই চাইবে তোমার পায়ে আমার প্রাণ ত্যাগ করতেও পারি। আপনার প্রাণ নিয়ে আমি কি করব? আমি তো কেবল এটুকু স্মরণ করিয়ে দিতে চাই যে সে সময় আপনি বলেছিলেন, প্রাণপ্রিয়ে, তুমি আমার প্রাণ রক্ষা করেছ। আমি তোমাকে দুটি বরদান করছি। বলো, কি মনের স্বাদ তোমার? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি বলেছিলাম, মহারাজ, আমার এই দুটি বরদান আপনার কাছে গচ্ছিত স্বরূপ রেখে দিন। যখন আবশ্যকতা হবে তখন চেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, আমার আজ কথা মনে হচ্ছে যে সে সময় আমি কার্পণ্য করেছিলাম। তুমি যে বীরত্ব দেখিয়েছিলে, তার জন্য দুটি নয়, তোমায় 4টি বর দেওয়া উচিত ছিল। 4টি? মহারাজ, বলো। আপাতত যদি আপনি দুটি পূরণ করে দেন তো আমি বাধিত। কিন্তু তা পূরণ করতে অসুবিধে কোথায়? তুমি এখনই বলো, আমি প্রতিজ্ঞা করছি, তুমি যা চাইবে তৎক্ষণাৎ তা পূরণ করা হবে। আমি প্রচুর শুনেছি এ ধরনের কথা, আর আমি আপনার মুখের কথায় বিশ্বাস রাখি না। দেবী, এই রঘুবংশের কথাতেও বিশ্বাস নেই? রঘুকুলের রীতি চলেছে সদাই, প্রাণ যায় তবু প্রতিজ্ঞা না যায়। মহারাজ, এই সব সোহাগ মাখানো কথার আর কোনো অর্থ নেই। দেখো, তুমি আমার প্রাণের চাইতেও বেশি প্রিয়। আমি তোমার নামে শপথ করছি। আমার নামে? হ্যাঁ। আমার চেয়েও প্রিয় অন্য কেউ তো আছে। হ্যাঁ, রাম। তো রামের নামে শপথ করছেন না কেন? রামের নামে? ঠিক আছে, তোমার জন্য আমি রামের নামেই শপথ নিচ্ছি যে যা চাইবে এই মুহূর্তেই দেব।